সামনেই 2026 বিধানসভা নির্বাচন। আর বিধানসভা নির্বাচনের আগে সমস্ত দল যখন গড় গোছাতে ব্যস্ত, তখন তৃণমূলের অন্দরে ডামাডোল অব্যাহত। তৃণমূলের অন্দরে একের পর এক হেভিওয়েট নেতা, মন্ত্রী, বিধায়করা ফোঁস করে উঠছেন। আর এবার নতুন সংযোজন মদন মিত্র তৃণমূলের বিরুদ্ধে, তৃণমূল নেতাদের একাংশের বিরুদ্ধে, এমনকি তৃণমূলের অন্দরের দুর্নীতি একের পর এক বোমা ফাটিয়ে রীতিমতো বিস্ফোরক মদন মিত্র। এই কদিন ধরে কিন্তু একের পর এক বিস্ফোরক দাবি করে যাচ্ছেন মদন মিত্র একাধিক চ্যানেলে সাক্ষাৎকার দিয়ে। তৃণমূলের অন্দরের দুর্নীতি বা মমতার গায়ে কালি লাগানো, কার হাত ধরে, কার জন্য মমতার গায়ে কালি লেগেছে, নামটা ফাঁস করিয়ে দিলেন মদন মিত্র। এই বছরে শিক্ষক নিয়োগ দুর্নীতি, কয়লা পাচার, গরু পাচার, পুরসভার নিয়োগ দুর্নীতি, একাধিক দুর্নীতি ইস্যুতে যখন তোলপাড় গোটা রাজ্য, যখন জর্জরিত জেরবার শাসক দল তৃণমূল কংগ্রেস, যখন ধীরে ধীরে এই দুর্নীতি কাটিয়ে 2026-এর বিধানসভা নির্বাচনের লক্ষ্যে ভাবমূর্তি বজায় রাখার চেষ্টা চালাচ্ছে, ভাবমূর্তি ফিরিয়ে আনার চেষ্টা চালাচ্ছেন মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি, দলের নেতাদের সতর্ক করে সংযত করে সংগঠনকে ঢেলে সাজানোর প্রক্রিয়া শুরু করে দিয়েছেন মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি। ঠিক সেই মুহূর্তে ফোঁস করে উঠলেন মদন মিত্র। রীতিমতো দলের অন্দরে দুর্নীতি একের পর এক বোমা ফাটিয়ে, বিস্ফোরণ ঘটিয়ে রীতিমতো শোরগোল ফেলে দিলেন গোটা রাজ্যে। মদন মিত্রের বিস্ফোরক দাবিতে রীতিমতো কেঁপে উঠল কালীঘাট। চরম অস্বস্তিতে মমতা ব্যানার্জি। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, একেবারে বিস্ফোরক দাবি করলেন মদন মিত্র। আইপ্যাকের কারণেই মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্লিন ইমেজে কালি লেগেছে। নাম না করে আইপ্যাককে নিশানা করলেন এবং বোমা ফাটালেন মদন মিত্র। কিভাবে একটা এজেন্সির হাতে ক্ষমতার কেন্দ্রীকরণ হলো, কিভাবে এজেন্সি মারফত মন্ত্রী বিধায়কদের নাম ঠিক হতো, তা ফাঁস করে দিলেন মদন মিত্র। TV9 বাংলার এক্সক্লুসিভ সাক্ষাৎকারে তিনি বললেন, আমাদের তো তখন হাঁসপ্যাক কিংবা হ্যাকপ্যাক কিছুরই প্রয়োজন হয়নি, আমরা নিজেরাই করেছিলাম, কোনো ডিসপুট ছিল না। তৃণমূল ওয়াজ আ ভেরি ক্লিন পার্টি। মদন বললেন, একদিন হঠাৎ পার্টিতে কি হলো আমি জানি না, কাকে ধরে কিভাবে হলো, একটা এজেন্সি এসে গেল, একটা ঘরে 6-8 জন বসে রয়েছে। এজেন্সি একদিন এসে বলল, আমরা প্রত্যেকের আলাদা করে ইন্টারভিউ নেব, আর রটিয়ে দেওয়া হলো এরাই নাকি ক্ষমতার কেন্দ্রীকরণে রয়েছে, এরা যে নাম নেবে, এরা যে নাম দেবে, তাঁরাই নাকি মন্ত্রী MLA হবেন। তাহলে কিভাবে হতো তার নির্ধারণ? মদন মিত্র বললেন, এরাই ঘরের 8 জনকে আলাদা করে ইন্টারভিউ করে বাবার নাম কি, ঠাকুরদার নাম কি, বাবা কোন কলেজে পড়েছে, মা কোন কলেজে পড়েছে, বাবা মার বিয়ে কবে হয়েছিল, এই সব করে একটা বিরাট কাগজ বানাতো। তারপর যাওয়ার সময়ে আবার আলাদা আলাদা করে সবাইকে বলে গেল, আমি তোমার কেসটা দেখছি। এটা বলে আমাদের নিজেদের মধ্যেই একটা বিভেদ তৈরি করে দিল। টাকার বিনিময়ে পদ বিক্রি করা হতো বলে বিস্ফোরক অভিযোগ করেন মদন মিত্র। মদন বলেন, প্যাকের কারণেই এই টাকার প্রশ্নটা এলো। পদ পেতে হলে যে টাকা দিতে হবে, তৃণমূলের অনেক পুরনো ছেলে যারা মানে তৃণমূলের গোদা গোদা নেতা, তারাও অনেকে এরকম টাকা দিয়েছে পদ পাওয়ার জন্য। লজ্জায় বলছে না, কারণ তারা টাকা দিয়েছে শুনলে পাড়ায় আর বেরোতে পারবে না। এ নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনো যোগাযোগ নেই। মমতাকে সম্পূর্ণ অন্ধকারে রেখেই এই কাজ করা হয়েছে। আমি জানতাম স্টুডিওতে 8টা বাজলো মানি বলতো প্যাক আপ, কিন্তু এই প্যাক আপ মানে যে মাল গোটাও, এটা আমরা বুঝতে পারিনি। আইপ্যাকের নাম না করে TV9 বাংলার এক্সক্লুসিভ সাক্ষাৎকারে বিস্ফোরক দাবি করেছেন মদন মিত্র। প্রসঙ্গত 2019 সালের লোকসভা ভোটে বাংলায় বিজেপির কাছে ধাক্কা খাওয়ার পরই প্রশান্ত কিশোরকে নিয়ে নবান্নে মমতার সঙ্গে বৈঠক করেছিলেন অভিষেক। তারপর তৃণমূলের সঙ্গে চুক্তিও হয় আইপ্যাকের। এই এজেন্সির সঙ্গে দলের সবথেকে বেশি সমন্বয় সাধনের ভূমিকায় ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্যামেক স্ট্রিটের দপ্তর। 21-এর নির্বাচনের পর থেকে কিছু কিছু বিষয়ে অবনিবনা হতে শুরু করে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির। বিধায়কদের উদ্দেশ্যে তাকে বলতেও শোনা গেছে, কোনো প্যাকফ্যাক তিনি মানেন না। এবার বিস্ফোরক মদন মিত্র। বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্যায় এ বিষয়ে বলেন, ওদের মাথাতে সাপে কামড়েছে আর তাগা বাঁধার জায়গা নেই। মদন মিত্র দলের ভিতরের অবস্থা নিয়ে বলেছেন, এ নিয়ে আমাদের কিছু বলার নেই। এই প্যাক কেবল পদ বিক্রি করে তা নয়, খোঁজ নিয়ে দেখুন 24 সালে অভিযোগ ওঠে নেতাদের থেকে তোলাবাজিও করেছিল। এরা তোলাবাজদের থেকেই তোলাবাজি করেছে। চোরের উপর
বাটপাড়ি যাকে বলে মদন মিত্র রীতিমতো ফোঁস করে উঠলেন, রীতিমতো একেবারে বিস্ফোরণ ঘটিয়ে ছাড়লেন। তৃণমূল কংগ্রেসের দুর্নীতি শুরু হয়েছিল কার হাত ধরে? একেবারে বোমা ফাটিয়ে দিলেন মদন মিত্র। মদন বাণে কিন্তু রীতিমতো জর্জরিত, রীতিমতো দিশেহারা তৃণমূল কংগ্রেস। ভোট কুশলী সংস্থার বিরুদ্ধে অর্থাৎ আইপ্যাকের বিরুদ্ধেই কিন্তু বিস্ফোরক মদন মিত্র। তারাই এই দুর্নীতির পথটা খুলে দিয়ে গেছে। এক জায়গায় 8-10টা নাম ভাসিয়ে দিয়েছে। ভিন রাজ্যের লোক টিকিট পেতে 1-2 কোটি টাকা দিতে চাইছে। প্রার্থী করে দেওয়ার নামে টাকা চেয়েছে আইপ্যাক তৃণমূলকে প্যাক আপ করতে চায়। উল্লেখ্য 2021 সালের বিধানসভা ভোটের কৌশল তৈরি করতে প্রশান্ত কিশোরকে এবং তার সংস্থা আইপ্যাকের একটা বড় ভূমিকা ছিল বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। তবে আইপ্যাককে নিয়ে দলে বিরোধিতাও ছিল। এ নিয়ে মদন মিত্র বললেন, তৃণমূল কংগ্রেসে টাকার খেলার ব্যাপারে প্রতিবাদ করেছিলাম, তবে তাতে এমনভাবে খবর প্রচারিত হয়েছিল যে গোটা বিষয়টি মমতা বন্দ্যোপাধ্যায়ের নজরে রয়েছে। তেমনটা নয়, আমি করজোড়ে বলছি, আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুগামী নই, অনুগত। আমার বুক চিল্লে মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখা যাবে। আমার কথায় মমতা বন্দ্যোপাধ্যায় যদি কোনো দুঃখ পেয়ে থাকেন তাহলে তা আমাকে বললে আমি রাজনীতি ছেড়ে বসে যাব। অনেকে আমার কথা বিভিন্নভাবে ব্যাখ্যা করেছে। আমি যেটা বলেছিলাম সেটা হলো, এই গুজরাটি মারোয়ারি বাইরে থেকে কিছু লোক এসেছে, এদের হাতে কাঁচা পয়সা রয়েছে। তারা বলছে টিকিট দাও, কত টাকা লাগবে, 1 কোটি 2 কোটি টাকা নিয়ে নাও। দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় ও স্বচ্ছতা একই জিনিস। হংস পাখায় কখনো দাগ লাগে না। প্রার্থী করে দেওয়ার ক্ষেত্রে টাকা নেওয়া হয়েছে। মদন মিত্র বলেন, সবটাই আইপ্যাক করেছে। আইপ্যাকই পরিস্থিতিটা তৈরি করেছে। ওরা কিছু লোকের নামে রেকমেন্ডেশন করে চলে গেছে। ভোটের লড়াই করেছে আমাদের ছেলেরা। আইপ্যাকের ছেলে কোথায়? আইপ্যাক মানে প্যাক আপ। কথা উঠেছে তৃণমূলে টাকার লেনদেন চলে, এমন অভিযোগ নিয়ে মদন মিত্র বলেন, এসব কথা শুনেছি, এসব আমাদের দলে আইপ্যাকই শুরু করেছিল। 2021 আগে এসব শুরু হয়েছিল। টাকা পয়সা নিয়েও নমিনেশন দেওয়া হয়নি, লোককে কাঁদতে দেখেছি, কিন্তু কিছু করা যাবে না, কারণ ক্যাশে লেনদেন হয়েছে, কোনো প্রমাণ নেই। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, রীতিমতো বোমা ফাটিয়ে দিলেন মদন মিত্র। তৃণমূলের অন্দরে ঝড় তুলে দিলেন মদন মিত্র। তবে মমতা ব্যানার্জির কোনো অপরাধ করেননি, তিনি এসব ব্যাপার কিছুই জানেন না, এমনই কিন্তু বিস্ফোরক দাবি করলেন মদন মিত্র। কারণ মদন মিত্রই কদিন ধরেই এই ব্যাপারে মুখ খুলেছেন। কোটি কোটি টাকায় পদ বিক্রি হয়েছে বিস্ফোরক দাবি করেছিলেন। তারপরই কিন্তু বিভিন্ন সংবাদ মাধ্যমে একেবারে হৈ হৈ পড়ে যায়। আর তারপরই কিন্তু মদন মিত্র দলের মধ্যে কিছুটা কোণঠাসা হতে থাকেন। তাই তার যে ব্যাখ্যা, তার কথা, তার বক্তব্যের ব্যাখ্যা তিনি কিন্তু স্পষ্ট করে দিলেন। কে মমতা ব্যানার্জির গায়ে কালি লাগিয়েছে, কার হাত ধরে চুরি করা শিখেছে তৃণমূল কংগ্রেস, স্পষ্ট করে দিলেন। আইপ্যাক প্রশান্ত কিশোরকে নিশানা করলেন মদন মিত্র। মদন মিত্রের বিস্ফোরক দাবিতে রীতিমতো হইচই পড়ে গেল একেবারে গোটা রাজ্যে। তাই আগামী দিনে কি হতে চলেছে এই নিয়ে, মদন মিত্রের এই বক্তব্যের জন্য মদন মিত্রকে কি তৃণমূল হাইকমান্ড কোনো চরম বার্তা দেবে, কোনো পদক্ষেপ নেবে মদন মিত্রের বিরুদ্ধে? মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি, কি হতে চলেছে আগামী দিনে সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের।